দিতে চাই, আমি কয়েকটা হেডলাইন দিতে চাই। আমাদের কথা বলা এখন চেঞ্জ করতে হবে প্ল্যাটফর্ম। উই শুড নট টক হোয়াট উই হ্যাভ বিন টকিং, উই হ্যাভ টু কাম আউট অফ ইট, উই টু মুভ ফরওয়ার্ড উইথ এ নিউ ভিশন। হোয়াট টু ডু ইজ কল্ড রেস্কিউ প্ল্যান। We do not need to talk the same thing that we have been talking. Obaidul Kader ki bolche, Hasina ki bolche, Omuki ki, no. We need a strategic plan called exit plan. আমরা কিভাবে এখান থেকে উদ্ধার করব? ফার্স্ট অফ অল, আমেরিকাতে প্রচুর আমাদের বেনজির আহমদ আছে, প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি বেনজির আহমদ। এখানে কালো এবং সাদার যে মেন্টাল এবং ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ডিফারেন্স, যখন আইন হয় নাই তখন এই দেশে কালো এবং সাদারা গৃহযুদ্ধ করতো, সাউথ এবং নর্থে, আপনারা জানেন। আব্রাহাম লিঙ্কনের এমানসিপেশন প্রোক্লামেশন, আফটার দ্যাট 1965 ডক্টর মার্টিন লুথার কিং হি ব্রট দ্য হিউম্যান রাইটস ল অ্যাক্ট, যে কালোদের কিছু বলা যাবে না, দে শুড হ্যাভ দ্য ইকুয়াল রাইটস। 65 ডক্টর কিং এর যে আইন, এখন চিন্তা করেন এই আইনটা যদি না হইতো তাহলে এখন তো কালো এবং সাদারা একে অপরকে গুলাগুলি করতো, মারা খেতো। বেনজির আহমদ হিয়ার, বেনজির আহমদ নাই কেন? Because there is a government in place, there is a parliament in place, there is a law in place, there is enforcement in place. আপনি জর্জ ফ্লয়েডকে যখন মারলেন, সাদা পুলিশদের যাবজ্জীবন হয়েছে, কেন হয়েছে? Because there is elected government in system. So what we are missing, why there is Benazir Ahmed revolution in our country, why there is a Benazir Ahmed every single inch in our country? Because we don't have a government, so we do not have any enforcement of the law. Until we have the elected government, we will continue with the same thing. আজকে আপনি নতুন একটা গভর্নমেন্ট নিয়ে আসবেন, আপনি ওইটাকে ওভারথ্রো করার জন্য আবার আন্দোলন শুরু হয়ে যাবে। So what we need right now, a pause, 2 বছরের জন্য একটা জাতীয় সরকার, then we should go for election. আমাদের দেশটা যেভাবে চলছে, আমার অ্যানালাইসিস, নর্থ কোরিয়ার মডেল, দ্যাট ইজ দ্য কান্ট্রি ইজ রানিং। মৃত মানুষ দেশ চালায়। আজকে শেখ মুজিবুর রহমান 13 বছর ধরে দেশ চালাচ্ছে ফ্রম দ্য গ্রেভ। আজকে কিম জং উনের পিতা সে গ্রেভ থেকে দেশ চালাচ্ছে। দিস কালচার মাস্ট বি আন্ডারস্টুড বাই দ্য মেজরিটি অফ দ্য ভোটার্স এন্ড দ্য পিপল আনটিল আনলেস দে আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ এ রেজিম অফ নর্থ কোরিয়া। আমাদেরকে স্টেট ডিপার্টমেন্ট নর্থ কোরিয়া ফেলে দিছে ওই পর্যায়ে, কিন্তু উই আর রানিং দ্য কান্ট্রি লাইক এ নর্থ কোরিয়ান রেজিম ফর 13 ইয়ার্স। কিম জং উন, কিম জং ইল, শেখ মুজিবুর রহমান যেভাবে দেশ চালাচ্ছেন কবর থেকে, যেভাবে তার ছেলে আমেরিকা থেকে দেশ চালাচ্ছে, যেভাবে সে ঢাকায় বসে দেশ চালাচ্ছে, ইউ ক্যান সি দ্য সিমিলারিটি। সো শেখ হাসিনা কোনোদিনও ক্ষমতা ছাড়বে না। বাট উই নিড এ এক্সিট প্ল্যান, উই নিড টু হ্যাভ এ পজ অফ দ্য কারেন্ট সিস্টেম। মানুষ অসুস্থ হয়ে গেছে, মেন্টালি বিকারগ্রস্ত হয়ে গেছে। আমরা কনস্ট্যান্টলি কথা বলতেছি, কনস্ট্যান্টলি আমরা ঝগড়া করতেছি। একটা ইলেকশনে 200 লোক মারা যায় কেন? বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। উই নিড এ পজ, এডুকেট পিপল, দেন উই গো ফর এ গভর্নমেন্ট, নিউ গভর্নমেন্ট। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, উনি যেটা বলতেছেন যে জিডিপির কথা, উনি একজন একাডেমিশিয়ান, আমি একজন ইনভেস্টার ইন দ্য রিয়েল এস্টেট মার্কেট অ্যান্ড ইন দ্য স্টক মার্কেট ফর মোর দ্যান 35 ইয়ার্স। আমি একজন বলতে পারেন অভিজ্ঞ ইনভেস্টার ইন দ্য স্টক মার্কেট। সো আই হ্যাভ এ কম্প্রিহেনশন অফ দ্য রিয়েল ইকোনমিক্স, হাউ দ্য জিডিপি ওয়ার্কস অ্যান্ড হাউ দ্য জিরো সাম গেম ওয়ার্কস। আমি জাস্ট সামারি করতেছি যে আমাদের ইকোনমিক্স ইজ অ্যাবসলিউট false statement by the law minister, I mean economic minister. এই লোক কিন্তু একজন ওই আপনার ডক্টর খালিদ ইব্রাহিমের ইনভেস্টিগেশনে তার নাম আসছে, who defaulted the stock market, who crashed the stock market twice. His company, Salman Rahman company, it is in the newspaper. So if the thieves are running the country, what can we expect? আর সালমান রহমানের যদি $1 মিলিয়ন পার সেকেন্ড ইনকাম হয়ে থাকে, আমাদের একজন রিক্সাওয়ালা সারা বছর কামাই করে যদি 20,000 টাকা না আয় করতে পারে, you got a big problem with the GDP. GDP means your total equality into the earning. But Salman Rahman, তার billions of dollars, he is worth $10 billion US dollar today. But আমাদের majority population are poor. They live below almost majority, 67%. More than that, people don't have a job when they come out fresh. So we don't have a job market. What we have a garments and a physical labor. So both are labor. Both are very low, below quality labor. 50 বছর পরে একটা দেশের কোনো এমপ্লয়মেন্ট নাই, কোনো সোর্স অফ ইনকাম নাই, there is a threat যে যদি এখন বন্ধ করে দেয় তাহলে আমরা না খেয়ে মরবো। So what we need a restructuring of the entire system
from bottom up. That's my analysis. We cannot run the country like North Korea. This regime has to end. The Sheikh Mujibur Rahman running the country from the grave must end. Media must stop publicizing it, propaganda him like North Korea. This is not North Korea. And Sheikh Hasina must understand, Army League must understand, we are not North Korea. Even though State Department has identified us parallel or equal to North Korea, Myanmar, they have in the sanction paper. Kibriya bhai janen, apni janen je almost we are parallel. They said that Myanmar and us, they sanctioned us. So we are in the same table. So it has to stop. We have restructure our economics, our politics, our social structure, everything. Religion has a big problem there. This religious suppression, just like China, Uruguay Muslims. We are even worse than China. This suppression on these alems. The jail is full of alems. Why? Why can't they practice their religion? Why can't they? Why they have to be in the jail? Very, very wrong what they have been doing on these alems. It brings tears to my eye how they're suffering, how they have been slaughtered and murdered after Modi came. মসজিদের ভিতর ঢুকে গুলি করে আলেমদেরকে মেরে ফেলছে, কোনো বিচার নাই। আর আমি তো বলছি যে এই দেশে প্রচুর বেনজির আহমদ আছে, প্রতিটা আনাচে কানাচে সাদা এবং কালো, they don't like each other, কিন্তু there's elected parliament, elected government and law enforcement. That's why you see Benozirs are contained, they are not active, they are silent. So we need a government, we need a real government, not Hasina government, not a fake government. And আমরা যে হাসিনার বিচার করতে না পারি for stealing the election, it is our duty. It is our duty to try Sheikh Hasina in the court because she stole the election twice. মধ্যরাতের ভোট ডাকাত, এই সমস্ত গার্বেজ আর কত বলবো? This garbage must stop. হাসিনা দুইবার ভোট ডাকাতি করছে, আমাদের কনস্টিটিউশনে লেখা আছে যদি কেউ ভোট ডাকাতি করে তার বিচার হবে এবং তার শাস্তি মৃত্যুদণ্ড। আমরা হাসিনার বিচার কেন করব না? আমরা আব্দুল হামিদের বিচার কেন করব না? For destroying the election twice, this Abdul Hamid, আপনারা আব্দুল হামিদের কাছে যান। এই আব্দুল হামিদ আজিজের দুইটা ভাইকে ব্যাকডেটে ক্ষমা করছে, একটাকে আরেকটাকে ক্ষমা করছে, তার সঙ্গে পার্টি দেখাচ্ছে। All the prime minister's men, how can you deny? How can we deny all the prime minister's men that facts and documents? How can we deny? যে কোনো সভ্য দেশে হইলে পরে সবগুলোকে কারাগারে নিয়ে যেত। হাসিনা হামিদ একদম চেইন লাগায় কারাগারে নিয়ে রেখে দিত। After all the prime minister's men, how can you deny? People are full, people are sick. By denying আমাদের media propaganda, they must stop people getting sick. All the prime minister's man has exposed a godfather, Abdul Hamid, who pardoned these Aziz brothers and destroyed the election of 2018. How can we forget him and forgive him? আমরা তার সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ করি। Shame on the politicians, shame on the politicians, shame on the politicians who go to Hamid